স্যার আমাকে বিয়ে করেন। কি? হ্যাঁ সাহেব, আপনি আমার মেয়েকে আজ এক্ষুনি বিয়ে করতে হবে। এই আমেনা, তুই এসব কি বলছিস? তোর কি মাথা ঠিক আছে নাকি? আমি তোর মেয়েকে বিয়ে করবো মানে? হ্যাঁ স্যার, আমার মায়ের মাথা একদম ঠিক আছে, আমার মা সুস্থ আছে। এখন এই মুহূর্তে আপনার আমাকে বিয়ে করতে হবে। আমেনা, তোর আর তোর মেয়ের এত বড় স্পর্ধা হয়ে গেছে, তুই আমার স্বামীর সামনে এসে দাঁড়ায় বলতেছস তোর মেয়েকে আমার স্বামীর বিয়ে করতে হবে? হ্যাঁ ম্যাডাম, আমার মেয়েকে আপনার স্বামী বিয়ে করতে হবে। আমেনা, বিয়াদবি ভালো, কিন্তু অতিরিক্ত বিয়াদবি ভালো না। তুই আর তোর মেয়ে আমার বাসার কাজের লোক, আর একটা কাজের লোকের মেয়েকে কিনা আমার হাজবেন্ড বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, একটা কাজের লোকের মেয়েকেই আপনার হাজবেন্ডের বিয়ে করতে হবে। তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, ওরা সব কি বলছে? কথা কিভাবে বলবে? কথা বলার মুখ আছে আপনার স্বামীর? মানে? হ্যাঁ ম্যাডাম, মানেটা আমি বলছি। স্যারের বাচ্চা আমার পেটে। স্যার, আপনাকে আমি ভালোই ভালোই বলছি, যদি আপনি আপনার ভালো চান তাহলে আজ এই মুহূর্তে আমাকে বিয়ে করেন। শ্রাবণ, এই কাজের লোকের বাচ্চাটা কি বলে এসব? তোমার বাচ্চা নাকি ওর পেটে? এই, তুই বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চাস? ফকিন্নির বাচ্চা! এই চুপ! খবরদার, আমি ভালোভাবে বলে দিচ্ছি, গলা উঁচু করে আর একটা কথা বলবেন না আমার সাথে। গলা নামিয়ে কথা বলেন। আমি ছোট লোক, আমি ফকিন্নির বাচ্চা? কই, সেই দিন আপনার মনে ছিল না আমি কাজের লোক, ফকিন্নি? মানে নেহা, তুই কি বলছিস এসব? কোন বৃষ্টি রাতে? আর কি হয়েছিল বৃষ্টি রাতে? শুনতে চান? তাহলে শুনেন। সেই দিন ছিল প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত। আমার কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। আর কাজ শেষ করে আমি যখন স্যারকে বললাম, স্যার আমি বাসায় চলে যাই, স্যার আমার তো সব কাজ শেষ, তাহলে আমি এখন বাসায় যাই। কিরে, তুই এখনো বাসায় যাসনি? না, আসলে সব কাজ শেষ করতে আমার একটু লেট হয়ে গেছিলো তো তাই। ও আচ্ছা, কিন্তু বাইরে তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, আর এখন তো প্রায় 12:30 বেজে গেছে। এত রাত্রে তুই যেতে পারবি না। না না, সমস্যা নাই, আমি যেতে পারবো। আরে না না, বাইরে যেহেতু এত ঝড় বৃষ্টি হচ্ছে, তাছাড়া বাইরে অনেক খারাপ ছেলেপেলে থাকে, তোর একটা ক্ষতি হয়ে যেতে পারে, তুই যেতে পারবি না। না না স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আমার তো বাসায় যেতেই হবে, তাই না? বাসায় মা আছে, আমি যদি বাসায় না যাই তাহলে মা চিন্তা করবে। আরে বাবা, তুই চিন্তাই করিস না, তোর মাকে আমি ম্যানেজ করে নেবো। আমি বলে দেবো যে রাত হয়ে গেছে, ঝড় বৃষ্টি হয়েছিল, তাই আমি যেতে দেয়নি। না না স্যার, আমার বাসায় যেতেই হবে, আমি যাচ্ছি। এই দাঁড়া না, কোথায় যাচ্ছিস? আরে বাবা, তুই যদি এই ঝড় বৃষ্টির রাতে বাইরে যাস, যদি তোর কোনো ক্ষতি হয়ে যায়, আমার একটা দায়িত্ব আছে না বলতো? তোর যাওয়ার কোনো দরকার নেই, তুই থেকে যা আজকে। না আসলে 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 কেউ কোনো কথা না, এক কাজ কর, যেহেতু অনেক রাত হয়ে গেছে, তুই আমার বেডরুমে গিয়ে শুয়ে পড়। স্যার আপনি কি বলছেন? আপনার বেডরুমে আমি ঘুমাইলে আপনি কোথায় ঘুমাইবেন? আমি এখানেই থাকবো, আসলে আমার মিটিংয়ে কিছু কাজ বাজ আছে তো, ওগুলোই করতে হবে। তুই যা, আমার বেডরুমে গিয়ে শুয়ে পড়। স্যার আমি বাসায় যাই। না না, তোর বাসায় যাওয়ার দরকার নেই, প্লিজ যা না, তুই যা। আরে বাবা যা না। আচ্ছা ঠিক আছে। না, আজকে আর কাজ করবো না, বাইরে প্রচণ্ড বৃষ্টি, বাসায় তো কেউই নেই। আজকে এই সুযোগে ওর সাথে রোমান্সটা করেই ফেলি। স্যার স্যার স্যার, আপনি এখানে কেন? আসলে কি বলতো? কি কি বলবো? আপনি কেন আমার এত বড় ক্ষতি করলেন? হ্যাঁ, তোমার সর্বনাশ আপনি কেন করলেন?
দেখ তুই প্লিজ চিল্লি করিস না। ও যে রাতের বেলা ঝড় বৃষ্টি হয়েছিল না, আমার না সোফায় বসে থাকতে না একা একা বোরিং ফিল হচ্ছিল। তারপর আমি এখানে এসে তোর পাশে শুয়েছি, কিভাবে যে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি। আপনি আমার এত বড় ক্ষতি কেন করলেন? কিসের জন্য করলেন? আপনি আমাকে বলছেন রাত্রে কোথাও না যেতে, রাত্রে গেলে হয়তো আমি সেফ থাকবো না। আপনি আমার বিশ্বের যুগে আপনার পাশে আশ্রয় দিলেন, আর আপনি শেষমেশ আমার এত বড় একটু সর্বনাশ করলেন কেন? তুই থাম প্লিজ। দেখ একটা ভুল যেহেতু হয়ে গেছে, আচ্ছা শোন, আমি যেহেতু ভুল করেই ফেলেছি, তুই এই কথা না কাউকে বলিস না। আমি না তোকে টাকা দিয়ে দেবো। টাকা? আপনি টাকা দিয়ে আমার ইজ্জত কিনতে চাইতেছেন? হ্যাঁ শোনেন, আমি গরিব হতে পারি, মানুষের বাসায় কাজ করে খাইতে পারি, কিন্তু আমার ইজ্জত সম্মানের দাম আছে, যেটা টাকার কাছে কখনো বিক্রি হবে না। ঠিক আছে ঠিক আছে, আমি এলাকার সব মানুষজন জানাই দেব। কোথায় যাচ্ছিস? তুই আমাকে ভুল বুঝতেছিস। আমি টাকা দিয়ে তোর ইজ্জত কিনতে চাচ্ছি না। দেখ একটা তো ভুল হয়ে গেছে, এখন কি আর সেটা উঠে আসবে বল? আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি, তুই প্লিজ কাউকে বলিস না। না, আমি এলাকার প্রত্যেকটা মানুষকে জানাই দেবো যে আপনি আমার সাথে এরকম করছেন। কেন কেন করলেন আপনি আমার সাথে এরকম জঘন্য কাজ? দেখ আমি না শয়তানের ধোকায় পড়ে এটা করে ফেলেছি, আর তাছাড়া তোকে না আমার না ভালোই লাগতো। আপনার ভালো লাগতো আমাকে, এখন আপনি যে আমার এত বড় সর্বনাশ করে ফেললেন। আমি গরিবের মেয়ে, আমাকে কে বিয়ে করবে? বিয়ে? দেখ একটা তো ভুল করেই ফেলেছি, আমি তোকে টাকা পয়সা দিয়ে দিই, তুই এত প্লিজ কথা বলিস না। আমি বলছি না, টাকা পয়সা দিয়ে আমি কি করব? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে কি আমি আমার ইজ্জত সম্মান ফিরে পাবো? যে ইজ্জত চলে গেছে সেটাকে ফিরিয়ে দিতে পারবেন আপনি আমারে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই প্লিজ চিল্লা পাল্লা করিস না। ঠিক আছে, আমি যেহেতু তোর সর্বনাশ করেছি, আমি তোকে বিয়ে করব। তবে হ্যাঁ একটা শর্ত, তুই এ কথা না কাউকেই বলতে পারবি না। আর শোন, আরেকটা কথা শুনে রাখ, আমি তোকে বিয়ে করব ঠিকই, তবে সেটা আমার সময় সুযোগ বুঝে, কেমন? ততদিন পর্যন্ত তোর মুখটা একটু বন্ধ রাখ প্লিজ। আপনি সত্যি কইতেছেন আপনি আমার বিয়ে করবেন? হ্যাঁ, আমি তোকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, আপনি যদি সত্যি আমার বিয়ে করেন তাহলে আমি এই কথা কাউরে কমো না, কিন্তু যদি আপনি মিথ্যা আশ্বাস আমার দেন তাহলে কিন্তু ভালো হইব না। না না, তুই আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারিস, আমি তোকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে কাজ করি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। সবই তো শুনলেন ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমাদের ইজ্জতের অনেক দাম আছে। ইজ্জত একবার হারায় ফেললে সমাজে আর মুখ দেখানোর মতো কোনো অবস্থা থাকে না। ম্যাডাম, আমি আপনাদের বাসায় অনেক বছর ধরে কাজ করেছি। আমি বিশ্বাস করে আমার মেয়েকে আপনাদের বাসায় কাজে দিয়েছি, আর আপনারা আমার বিশ্বাসের মর্যাদা এভাবে দিলেন, আমার মেয়েকে প্রেগনেন্ট করে দিলেন। ছি 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 শ্রাবণ, একটা রাত আমি বাসায় ছিলাম না, আর সেই রাতেই তুমি এই অসহায় মেয়েটার এত বড় সর্বনাশ করে দিলা। আমার ভাবতেও ঘৃণা লাগতেছে এখন যে তুমি আমার হাজব্যান্ড, আর তুমি ওর কি বলছো? তুমি যে ওর সর্বনাশ করছো এই কথাটা কাউকে বলতো না, তুমি ওকে বিয়ে করবে তাই না? তুমি প্লিজ আমার কথা বিশ্বাস করো। আরে বাবা, ওরা তো ছোট লোক, কাজের লোক, মানুষের বাড়ি বাড়ি কাজকর্ম করে খায়। কোথা থেকে ওর মেয়ে পেটে বাচ্চা নিয়ে আসছে, এখন আমার কাছে গজাতে যাচ্ছে। একদম চুপ, আর একটা বাজে কথা বলবি না। হেই, আমরা গরিব হতে পারি, ছোট লোক হতে পারি, মানুষের বাসায় কাজ করে যেতে পারি, কিন্তু কিন্তু আমাদের না ইজ্জত সম্মান আছে, যেটা তোদের মতো বড় লোকদের নাই। শোন, এই যে তোরা বড় লোকরা না যা খুশি তাই করতে পারিস, বিভিন্ন মাইয়াদের আইনা ফষ্টি নষ্টি করতে পারিস, কিন্তু এই সব না আমাদের নাই। আমাদের মতো গরিব ছোট লোকের ইজ্জত সম্মানের দামটা না অনেক বেশি। তুমি কি এখনো অস্বীকার করবা যে নেহার সাথে তুমি কিছু করো নাই? তোমার বাচ্চা নেহার পেটে না? ছি, লজ্জা লাগতাছে এখন। ঠিক আছে, তুমি যেহেতু নেহার সাথে এরকম একটা কাজ করছো, আর তোমার বাচ্চা নেহার পেটে, তোমার মতো একটা লোকের সাথে আমি আর সংসার করব না। আমি আজই আমার বাপের বাসায় চলে যাব। না, তুমি বাবার বাসায় যেও না। দেখো, সব কিছু যেহেতু জানতেই পেরে গেছো, তাহলে আমি তোমার কাছে সব কিছু বলেই দিচ্ছি। সেদিন ছিল বৃষ্টির রাত, আর ওর কাজ করতে করতে অনেকটা টাইম লেগে যাচ্ছিল, অনেক রাত হয়ে গেছিলো। রাত্রি প্রায় 12টা-1টা বাজে। ওই সময় যখন ও আমার কাছে আসে, বলে যে স্যার কাজ শেষ, আমি চলে যাব কীভাবে, বৃষ্টি আসছে। ওকে দেখে আমি শয়তানের প্রতারণায় পড়ে আমি আর লোভ সামলাতে পারিনি, ওর সাথে আমার একটা খারাপ কাজ হয়ে যায়। এর জন্য আর কি আমি, তবে বিশ্বাস করো আমি বুঝতে পারিনি যে ও প্রেগনেন্ট হয়ে যাবে, ওর এত বড় ক্ষতি হয়ে যাবে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি শয়তানের ধোকায় পড়ে এত বড় ভুলটা করে ফেলেছিলাম।
তাহলে যে তুমি ওকে বলছো ওকে বিয়ে করবে? বিয়ে? আরে ওটা তো আমি ভয়ে বলেছিলাম যাতে ও কারো কাছে না বলে, এর জন্য। দেখো আমি যেহেতু ভুল করে ফেলেছি, তবে আমার তো একটা মান সম্মান আছে বলো। আমি এই কাজের লোকের মেয়েকে বিয়ে করতে পারবো না, প্লিজ তুমি একটা ব্যবস্থা করো না। আমি না মানছি ওর দ্বারা একটা অন্যায় হয়ে গেছে, অনেক অপরাধ হয়ে গেছে। তোর মেয়ের যে ক্ষতি করছে ও, ওই ক্ষতিপূরণ তো আমি দিতে পারবো না। আর তোর মেয়েকে আমার হাজবেন্ড বিয়েও করতে পারবে না। তুই অনেক বছর ধরে আমাদের বাসায় কাজ করস, তোর মেয়েও করতেছে। অজান্তে শয়তানের ধোকায় পড়ে একটা অন্যায় হয়ে গেছে ওর দ্বারা। আমি বলি কি, যেহেতু এটার কোনো সমাধান নেই, আমি তোরে কিছু টাকা দিয়ে দিই, তুই তোর মেয়েকে হাসপাতালে নিয়ে অ্যাবর্শন করায় ফেলা। এই এই কি বলছেন আপনি? সব কি বলছেন? আমার ইজ্জত কি টাকার কাছে বিক্রি হয়ে যাব? হ্যাঁ, টাকাই কি সব কিছু? আমার ইজ্জত সম্মানের কি কোনো দাম নাই? নেহা, শোনেন, আপনাদের মতো বড় লোকরা না টাকার কাছে বিক্রি হয়ে যেতে পারে, কিন্তু আমাদের মতো গরিবরা না টাকার কাছে বিক্রি হয় না। তাদের ইজ্জত সম্মানের যথেষ্ট পরিমাণের দাম আছে। আর শোনেন, আমি না আপনাদের টাকা পয়সা কোনো কিছুই চাই না। আমি চাই আমার স্বীকৃতি এবং আমার পেটের সন্তানের স্বীকৃতি। না, সেটা কোনোভাবেই সম্ভব না। এই মাঝে যে আমি একটা ভুল করেছি তাই বলে কি আমি তোকে বিয়ে করবো নাকি? এই চুপ! এটা ভুল, এইটা ভুল। মানুষ ভুল কারে বলে? যেইটা যাই না বুঝা করে না সেইটাকে ভুল বলে। আর তুই তো এটা যাই না বুঝা করছো, সেটা ভুল না, রীতিমতো এটা অন্যায়। এই, আর তুই কি বললি? তুই আমাকে বিয়ে করতে পারবি না? আরে এতদিন তুই আমাকে বিয়ের আশ্বাস দিয়ে রাখছিস দেখেই তো আমি চুপ ছিলাম। দেখ আমি না, তোর মেয়েকে বুঝা। আমার কথা শুনলে তোর এবং তোর মেয়ের দোনোজনেরই লাভ হবে। তোদের কত টাকা চাই বল আমাকে। না মা, না। কি অনেক টাকা হয়ে গেছে? টাকার অহংকার করতেছেন? শোনেন, আমি আপনাদের এমন ব্যবস্থা করব না, আপনাদের মান সম্মান আর থাকবে না। আর টাকা পয়সা না, টাকা পয়সা দিয়ে আমাদের কখনোই কিনতে পারবেন না। মা চলো। চলো। ছি, সামান্য একটা কাজের মেয়ের লোভ তুমি সামলাইতে পারলা না। ভালো হয়েছে না এখন? হ্যাঁ, এই কাজের মেয়ে এখন তোমার নামে মামলা করবে। সোসাইটির সব লোকজন জানবে যে আমার হাজবেন্ড সামান্য একটা কাজের মেয়ের সাথে নষ্টামি করছে, তার পেটে তোমার বাচ্চা। মুখ দেখাইতে পারবো সমাজে? ছি। ছি ছি ছি, এটা আমি কি করলাম? শয়তানের ধোকায় পড়ে কিনা আমি এত বড় ভুল করে ফেললাম। এখন আমাদের মান সম্মান যাবে, সব যাবে। তোমার কাছে আমি ছোট হলাম।